মানুষের সাথে মিশতে পারাটা চমৎকার একটা ব্যাপার, কিন্তু যখন সেই বন্ধুত্ব পরায়ণতা মানুষের পার্সোনাল স্পেসে ঢুকে পড়ে, ব্যক্তিগত বিষয়গুলোতে চলে যায়, তখন অপর প্রান্তের মানুষের জন্য খুবই আনকমফোর্টেবল এবং বিব্রতকর পরিস্থিতিতে চলে যায়। কিন্তু তখন আর ফ্রেন্ডলিনেস থাকে না, ওভার ফ্রেন্ডলি হয়ে যায়। ওভার ফ্রেন্ডলিটা আপনি মানুষের সাথে কখন করবেন, কোন বয়সী মানুষের সাথে করবেন, বা মানুষের সাথে আপনার পরিচয়ের প্রথম দিকে করবেন কিনা, আসলে আদৌ তার সাথে ওভার ফ্রেন্ডলিনেস বা তার পার্সোনাল স্পেসে ঢুকে পড়াটা ঠিক কিনা, যদি আপনার মধ্যে এই সাধারণ জ্ঞানটুকু না থাকে, তাহলে এটাই ইটস এ হাই টাইম টু চেঞ্জ ইউর সেলফ। আসলে এই জিনিসগুলো চর্চায় আনা উচিত। প্রথম দিকে কখনো অপর দিকের মানুষটা আপনার থেকে সে ছোট হোক বা যেরকমই হোক না কেন, তাকে কখনো তুমি বলতে পারেন না। আসলে অপর প্রান্তের মানুষের জন্য অনেক আপত্তিকর বা বিব্রতকর সিচুয়েশন তৈরি করে ফেলে। আপনার থেকে অনেক ছোট হতেই পারে, তবুও আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে তুমি বলতে পারেন। থেকেও আপনি আসলে কার থ্রু পরিচিত হচ্ছেন, আপনাদের মধ্যেকার সম্পর্কটা ফর্মাল নাকি ইনফর্মাল, কতদিনের পরিচয়, এই সার্বিক দিকগুলো বিবেচনা করে আসলে আপনি থেকে তুমিতে সুইচ করা উচিত। সুইচ করাটা যেন অপরদিকের মানুষটার জন্য কোনোভাবে অপমানজনক বা বিব্রতজনক না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো, কোনো মানুষের সাথে প্রথম পরিচয়ে তার পার্সোনাল বিষয়গুলো জানা উচিত না। মনে করেন সে বিবাহিত কিনা, বা তার গার্লফ্রেন্ড আছে কিনা, বা বয়ফ্রেন্ড আছে কিনা, তার ফ্যামিলিতে কতজন থাকে, সে কোথায় চাকরি করে, কি চাকরি করে, তার স্যালারি কত, তার বাসা কোথায়, কোন বাসায় থাকে, কত তলায় থাকে, কত নাম্বার রোডে থাকে, এইগুলো আসলে প্রথম পরিচয় জানাটা একদমই অনুচিত। অপরদিকে মানুষের সাথে আপনার প্রথম পরিচয় হচ্ছে, সেক্ষেত্রে আপনি তাকে তার কর্মস্থল সম্পর্কে বা আবহাওয়া সম্পর্কে, রাজনৈতিক সম্পর্কে, এইসব সম্পর্কে কথা বলতেই পারেন। কর্মক্ষেত্রে কাজ কেমন চলছে, এইগুলো নিয়ে কথা বলা যেতেই পারে। কিন্তু প্রথম পরিচয় যদি আপনার তার ফ্যামিলি সম্পর্কে বা তার পার্সোনাল অনেক কিছু সম্পর্কে যদি জানতে চান, এটা কিন্তু একদমই ভালো দেখায় না। আসলে খুব বেসিক একটা জিনিস, একটা মানুষের সাথে প্রথমে দেখা হলে কিভাবে হাই হ্যালো করতে হয়, কিভাবে হ্যান্ডশেক করতে হয়, কিভাবে আই কন্ট্যাক্ট করতে হয়, এগুলো আসলে খুব বেসিক জিনিস হলেও এগুলো কিন্তু আমরা অনেকেই করি না। মানুষের মধ্যে এই জিনিসগুলা ল্যাকিংস থাকে। এগুলো যে শুধু কম শিক্ষিত মানুষদের বিষয় নিয়ে বলছে তা কিন্তু না, অনেক উচ্চ শিক্ষিত বা অনেক বড় বড় কোম্পানির মালিকরাও কিন্তু ঠিক এইরকমই হয়ে থাকে। কোম্পানির আসলে মালিকদের আমরা যাদেরকে স্যার বলে সম্বোধন করি, তাদেরকেও কিন্তু তার এমপ্লয়াররা বা তার জুনিয়ররা কিন্তু এগুলো নিয়ে হাসাহাসি করে। একটা ফর্মাল সেটিংসে তারা ভীষণ অড আচরণ করে। কিছু কিছু কথাবার্তা অনেক অপ্রাসঙ্গিক মনে হয়, অনেক ওভার ফ্রেন্ডলি মনে হয়, আসলে ফর্মাল সেটিংসে যায় না। প্রথম পরিচয় পরিবার পরিজনদের শিকড় শুদ্ধ টেনে নিয়ে আসে, এবং আসলে কতটুকু কথা বলা উচিত বা কতটুকু ফ্রেন্ডলিনেস দেখানো উচিত এই সীমারেখায় ভুলে যায়। তারা ওয়েল গ্রুমড না। আসলে ওয়েল গ্রুমড হতে হলে যে ব্রিটিশ নাগরিক হতে হবে বা আইরিশ কোনো ফ্যামিলির হতে হবে এরকম কিন্তু না। এই ব্যাপারগুলো কিন্তু খুবই স্বাভাবিক এবং খুবই বেসিক একটা ধারণা নেওয়া। ল্যাকিংসগুলো যদি এখনো আপনার মধ্যে থেকে থাকে, তাহলে ইটস এ হাই টাইম আপনার নিজেকে গ্রুম করার, যাতে করে নিজের পার্সোনালিটিটাকে আপনি অন্যের সামনে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, অন্য মানুষের কাছে যাতে আপনার উপস্থিতি বিব্রতকর না হয়। Friendliness will be highly appreciated, but over friendliness will create the craze.